নির্বাচনের নির্ঘণ্ট বাঁচতে বাকি। ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল মাঠে নেমে পড়েছে। সামনে নির্বাচন খুব শীঘ্রই ঘোষণা হতে চলছে। আমরা এই মুহূর্তে আমাদের স্টুডিওতে পেয়েছি তৃণমূল জলপাইগুড়ি জেলা গ্রামীণ চিকিৎসক সংগঠনের সভাপতি। আজ এই নির্বাচন নিয়ে কিছু প্রশ্ন গ্রামীণ সমাচারের পক্ষ থেকে ওনার কাছে তুলে ধরা হবে এবং নেতা বনাম আজকের প্রশ্ন উত্তর গ্রামীণ সমাচার। চলুন আমরা কথা বলে নেব। আমরা এই মুহূর্তে আমাদের মাঝে পেয়েছি, আমি আরেকবারে বলে নিচ্ছি, আমাদের মাঝে পেয়েছি তৃণমূল গ্রামীণ চিকিৎসক সংগঠনের জলপাইগুড়ি জেলা সভাপতি প্রণব কুমার দাসকে। নমস্কার প্রণববাবু, আপনাকে গ্রামীণ সমাচারের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত। নমস্কার। আজ আপনি আমাদের স্টুডিওতে এসেছেন। বলছি, সামনে তো নির্বাচন, দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে নির্বাচন, যে কোনো একদিন ঘোষণা হয়ে যেতে পারে তার দিনক্ষণ। বলছি, আপনি এখন গ্রামীণ চিকিৎসক জলপাইগুড়ি জেলা সভাপতি, তৃণমূল গ্রামীণ চিকিৎসক সংগঠনের জেলা সভাপতি। এই যে নির্বাচন আসে, আপনারা কিভাবে প্রচার করবেন, মানে মানুষের দ্বারে পৌঁছবেন, কী প্রতিশ্রুতি নিয়ে মানুষের দ্বারে পৌঁছবেন, বা কতটা অ্যাক্টিভভাবে আপনারা প্রচারে নামবেন? আমরা তৃণমূল কংগ্রেস গ্রামীণ চিকিৎসক সংগঠনের পক্ষ থেকে আমি জেলা তৃণমূল কংগ্রেসের গ্রামীণ চিকিৎসক সংগঠনের সভাপতি তথা জহিন বাহিনীর সভাপতি হিসাবে জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মাননীয় মহুয়া গোপের নির্দেশে আমাদের যে বিধানসভা নির্বাচন, আসন্ন বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে দলনেত্রী যেভাবে আমাদেরকে পরামর্শ দিয়েছে, যেভাবে খাটতে বলেছে, আমরা সেইভাবেই আমরা আমাদের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি। ইতিমধ্যে আমরা মাদার সংগঠনের সাথে একসাথে আমরা বিভিন্ন ব্লকগুলোতে আমরা মিটিং করছি। সদর 1 ব্লক থেকে শুরু করে অন্যান্য যে ব্লকগুলো রয়েছে প্রত্যেকটা ব্লকেই আমাদের যাওয়ার নির্দেশ রয়েছে। এবং জেলা সভাপতি হিসাবে আমার জেলার সমস্ত গ্রামীণ চিকিৎসককে আমাদের বলা রয়েছে যে তারা অন্ততপক্ষে চেম্বারে থেকেই তারা যাতে তাদের প্রচার অভিযান চালিয়ে যেতে পারে। বিশেষ করে আমাদের মানে মোট কথা মূলত হচ্ছে কর্মসংস্থানে যেখানে তারা কাজ করেন, রুজি রোজগার করেন, সেখান থেকেই এবার নির্বাচনের প্রচার করবেন, সেটা কি বলতে চাইছেন? হ্যাঁ, অবশ্যই। গ্রামীণ চিকিৎসকরা একটা গ্রামের বড় এলাকার মাথা। তারা যদি কর্মসংস্থান থেকেই যদি এলাকার প্রচারটা করে তাহলে তো অনেকটা এগিয়ে যাবে। বিশেষ করে দিদির যে উন্নয়ন বার্তা, সেই বার্তাগুলো যদি ছড়িয়ে পড়ে সে থেকে আর কি পাওনা রয়েছে। এবং আমরা দেখেছি যে দিদি যে উন্নয়নগুলো করেছে, সে সিপিএম বলুক, কংগ্রেস বলুক, বিজেপি বলুক, যে দলই করুক না কেন, প্রত্যেকটা ঘরেই কিন্তু দিদির উন্নয়ন পৌঁছে গিয়েছে। এই উন্নয়নের বার্তা যদি আমরা সেই মানে মানুষের কাছে তুলে ধরা যায়, সেটাই কিন্তু বড় বার্তা। এই বার্তাটা যেহেতু গ্রামীণ চিকিৎসকরা চেম্বারেও থাকেন, মাঝে মাঝে তারা গ্রামের বিভিন্ন প্রান্তে পেশেন্ট দেখার জন্য যান, সেই বার্তাটা যদি তারা পৌঁছে দেবে, আশা করি এটা করবে, এটা আমাদের নির্দেশ রয়েছে এবং তারা করবে। আপনি গ্রামীণ চিকিৎসক সংগঠনের জেলা সভাপতি হয়ে আপনার যে জেলার যারা সংগঠনের সদস্যরা রয়েছেন, অর্থাৎ গ্রামীণ চিকিৎসক যারা সদস্য রয়েছেন, তাদের উদ্দেশ্যেও কি এই বার্তা ইতিমধ্যেই পৌঁছে দিয়েছেন? আমি ইতিমধ্যে মোটামুটি মাস 6 আগের থেকে তো আমরা প্রিপারেশন ফিল্ডে নেমেছি। মাস 6 আগের থেকে আমরা জেলাগতভাবে প্রত্যেকটা ব্লক সভাপতির হাতে এই বার্তা তুলে দেওয়া হয়েছে এবং কি প্রত্যেকটা অঞ্চলে যারা দায়িত্ব রয়েছে প্রত্যেককে বলা হয়েছে যে আপনারা ডোর টু ডোর না পারলেও আপনার চেম্বার থেকে প্রচার অভিযান চালান এবং মানুষের কাছে পৌঁছে দিন মামাটি মানুষের সরকারের নেত্রী মাননীয় মমতা ব্যানার্জির কী উন্নয়নগুলো করেছে সেটা পৌঁছে দিন। এটা পৌঁছে দিলেই যথেষ্ট। বলছিলাম, ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি আপনি জলপাইগুড়ি জেলা গ্রামীণ চিকিৎসক সংগঠনের জেলা সভাপতির পাশাপাশি জেলা জহিন বাহিনীর সহ সভাপতির দায়িত্বও সামলাচ্ছেন। তো কি মনে হচ্ছে, যদি এই সরকার পুনরায় নির্বাচিত হয়ে আসেন, গ্রামীণ চিকিৎসকদের মূলত কতটা উন্নত সাধিত হবে বলে মনে করছেন? এটা বললেই না হয়, কারণ আমি একটা সংগঠনের জেলা সভাপতির পাশাপাশি তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী মাননীয় মহুয়া গোপের এবং জলপাইগুড়ি জেলা জহিন বাহিনী সভাপতি মাননীয় বাবন পালের আশীর্বাদ আমার উপর রয়েছে।
তারা আমাকে জহিন্দ বাহিনীর সহসভাপতি পদে রেখেছেন এবং আমরা জহিন্দ বাহিনীকে শক্তিশালী করার জন্য ইতিমধ্যে ঝাঁপিয়ে পড়েছি এবং সেই কাজ দ্রুত গতিতে চলছে এবং সেটা আমাদের গ্রামীণ চিকিৎসক সংগঠনের পাশাপাশি জহিন্দ বাহিনীও কাজ করছে। এটা বাস্তব। আমরা আগামীতে আমরাই আসবো ক্ষমতায়, মামাটি মানুষের সরকারি ক্ষমতায় আসছে এবং আসলে সারা ভারতবর্ষের মধ্যে একটা মাত্র রাজ্য যেটা পশ্চিমবাংলা, সেই পশ্চিমবাংলায় একমাত্র মামাটি মানুষের সরকার শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ইনফর্মাল হেলথ কেয়ার প্রোভাইডার একটা ট্রেনিং হয়েছে। লক্ষাধিক গ্রামীণ চিকিৎসক এই ট্রেনিং পেয়েছে। আশা করি বাকি যে দাবিগুলো সেগুলো পূরণ করে দিবে, এটা আমরা আশা রাখতেই পারি এবং জহিন্দ বাহিনী যাতে শক্তিশালী হয় সেটাও আমরা দেখব। গোটা জেলা জুড়ে আমাদের সংগঠন চলছে এবং সহসভাপতি হিসাবে জেলার সভাপতি বাবন পালের হাত যাতে মজবুত করা যায় তার জন্য আমার গ্রামীণ চিকিৎসক সংগঠনও ঝাঁপিয়ে পড়ছে এবং জহিন্দ বাহিনীর আলাদা টিম যেটা রয়েছে তারাও ঝাঁপিয়ে পড়ছে। আমি সরাসরি রয়েছি, দিনরাত পরিশ্রম করে যাচ্ছি এবং আশা করি ফলটা পাবই। যারা ইতিমধ্যেই ট্রেনিং পেয়েছে বা যারা ট্রেনিং করবেন, কি বলবেন এই সরকার পুনরায় নির্বাচিত হয়ে আসলে তাদের সরকারি কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করে দিক, এটা কি চাইবেন? যারা ট্রেনিং পেয়েছে তাদের দ্রুত সার্টিফিকেট দেওয়া হোক, এটাই বড় দাবি আমাদের। সার্টিফিকেট হলে পরেই আমাদের একটা স্বীকৃতি চলে আসে, আর যখনই সার্টিফিকেট পেয়ে যাবে পাশাপাশি যাতে তাদের কর্মসংস্থান করা হয় সেদিকটাও দেখা হোক। সমস্ত গ্রামীণ চিকিৎসকদের একটা ভাতার ব্যবস্থা করা হোক। মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো। বিগত 2 বছর আগে উনি 3 বছরের একটা ডিপ্লোমা কোর্সের একটা উদ্যোগ নিয়েছিলেন, কোনো কারণে মাঝপথে সেটা বন্ধ হয়ে গিয়েছে। আমাদের সংগঠন থেকে পূর্ণ দাবি সেই ডিপ্লোমা কোর্স চালু করা হোক এবং সেখানে গ্রামীণ চিকিৎসকদের নিয়োগ করা হোক এবং আরেকটা বিষয় গ্রামীণ চিকিৎসক উন্নয়ন বোর্ড এটা করা হোক যাতে খুব সহজে একটা রেজিস্ট্রেশন পাওয়া যায়, এই দিকটাও দেখা হোক। আজ অনেক কথা হলো প্রণববাবু আপনার সাথে। গ্রামীণ সমাজের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা থাকলো। নিশ্চয়ই আবার কোনো দিন কোনো সময় সুযোগ বুঝে আপনারা আমাদের স্টুডিওতে পাবো, সেই সময় কথা হবে, দেখা হবে। ফিরছি পরবর্তী। নমস্কার। হ্যাঁ, ভালো থাকবেন।